আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী বোন, আপনি কেমন আছেন? দিনের শুরুতে যখন আপনি কোরআন হাতে নেন, হয়তো সবচেয়ে আগে যে সূরাটি পড়েন সেটি হল সূরা ইয়াসিন। অসুখে, দুশ্চিন্তায়, ফজরের পর একটু বরকতের আশায় এই সূরাটি আমাদের খুব কাছের। কিন্তু বোন, আমরা কি জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই সূরা সম্পর্কে কি বলেছেন? সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রাতে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেবেন। ভাবুন তো, সারা দিনের ক্লান্তি শেষে ঘুমানোর আগে মাত্র কয়েক মিনিট, আর আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ। আর যখন আমাদের প্রিয় কেউ মৃত্যুশয্যায় থাকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন তার পাশে বসে সূরা ইয়াসিন পড়তে। এই তিলাওয়াত মৃত্যুর কষ্ট হালকা করে, হৃদয়ে প্রশান্তি নামিয়ে আনে। বোন, একটা কথা মনে রাখবেন, সূরা ইয়াসিন কোনো জাদুর মন্ত্র নয় যে নির্দিষ্ট সংখ্যায় পড়লেই সব কাজ হয়ে যাবে। আমরা এটা পড়ি সংখ্যার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন একটি গুরুত্বপূর্ণ কথা, পিরিয়ড বা বিশেষ দিনগুলোতে অনেক বোনই কষ্ট পান। হানাফি মাঝহাব অনুযায়ী এই সময় তিলাওয়াত করে পড়া জায়েজ নয়। কিন্তু হতাশ হবেন না বোন, আপনি তিলাওয়াত শুনতে পারবেন, মনে মনে পড়তে পারবেন, দোয়ার আয়াত দোয়া হিসেবে পড়তে পারবেন। আল্লাহ আপনার নিয়ত দেখেন, আপনার অপরাগতা তিনি জানেন। শেষে একটি অনুরোধ, সূরা ইয়াসিন শুধু বরকতের জন্য নয়, জীবন বদলানোর জন্য নাজিল হয়েছে। অন্তত একবার এর বাংলা অর্থ পড়ে দেখুন, দেখবেন চোখের পানি ধরে রাখা যায় না। আসুন বোন, আজ থেকেই নিয়ত করি, শুদ্ধভাবে কোরআন শিখব, পড়ব আর জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।